একটা লম্বা বিরতির পর আবারও ছোট পর্দায় ফিরেছেন অভিনেতা সায়ক চক্রবর্তী। একসঙ্গে দুটি ধারাবাহিকে কাজ শুরু করেছেন তিনি, কিন্তু এর মাঝেই হঠাৎ এল খারাপ খবর। অসুস্থ হয়ে পড়েছেন সায়ক। নিজের ইউটিউব চ্যানেলে দিন কয়েক আগেই তিনি জানিয়েছিলেন একগুচ্ছ রক্ত পরীক্ষা, সিটি স্ক্যান করাতে যাচ্ছেন তিনি। পরীক্ষার রিপোর্ট খুব একটা সন্তোষজনক আসেনি বলেই জানিয়েছেন অভিনেতা। নিজের ইউটিউব চ্যানেলে সায়ক জানিয়েছিলেন একা একা বেশ কিছু টেস্ট করাতে যাচ্ছেন তিনি। মূলত সিটি স্ক্যান করানোর পরামর্শ দিয়েছেন ডাক্তার, তবে আরও কিছু টেস্ট নিজে থেকেই উদ্যোগ নিয়ে করাচ্ছেন তিনি। থাইরয়েড, প্রেশার, সুগার সহ বেশ কিছু রক্ত পরীক্ষা করান সায়ক। অভিনেতার কথায়, বয়স 30 হয়ে যাওয়ার পর সকলেরই উচিত কিছু কিছু পরীক্ষা করিয়ে শরীরের নিয়মিত চেকআপ করানো। সেই সমস্ত পরীক্ষার রিপোর্টও সম্প্রতি হাতে পেয়েছেন সায়ক। তবে কিছু কিছু রিপোর্ট চিন্তায় ফেলেছে তাকে। থাইরয়েড ধরা পড়েছে তার। সায়ককে বলতে শোনা যায়, থাইরয়েড অনেকটাই বেশি, সঙ্গে ধরা পড়েছে ইউরিক অ্যাসিড, খারাপ কোলেস্টেরলের পরিমাণ খানিকটা বেশি, পাশাপাশি পটাশিয়াম, হার্টের ফ্যাটের পরিমাণও একটু বেশি রয়েছে তার। এখানেই শেষ নয়, হাড় ক্ষয় গ্যাপ 10 সেন্টিমিটারে এসে পৌঁছেছে সায়কের। অভিনেতা বলেন, আরও কমে গেলে তিনি উঠেই দাঁড়াতে পারবেন না। পাশাপাশি রোদে তেমন বেরোনো হয় না বলে ভিটামিন ডি এর পরিমাণও অনেকটা কমে গিয়েছে তার। সব মিলিয়ে কিছু রিপোর্ট খারাপ এসেছে বলেই জানান সায়ক। থাইরয়েডের নিয়মিত ওষুধ শুরু হয়েছে তার। এছাড়াও বাইরের ভাজাভুজি খাওয়া একেবারে বন্ধ হয়ে গিয়েছে বলেও জানান অভিনেতা। প্রসঙ্গত, এই মুহূর্তে 2 চ্যানেলের 2টি সিরিয়ালে অভিনয় করছেন সায়ক। জি বাংলায় তুই আমার হিরো এবং স্টার জলসায় চিরস্খা ধারাবাহিকে অভিনয় করছেন তিনি। দ্রুত সুস্থ হয়ে উঠুন অভিনেতা, এটাই কামনা তার সমস্ত অনুরাগীদের। Thank you so much for watching our videos. Please do like, share, and subscribe our channel.